নমস্কার। আমার পরিচয় হলো, আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক এবং এই রাজ্যের একজন সাধারণ ছাত্র। আজ আমি এই ভিডিওর মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে আসিনি, না আমি কোনো সস্তা কাদা ছোড়াছুড়ির অংশ হতে এসেছি। আজ আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে এ রাজ্যের কোটি কোটি যুবক এবং যুবতীর কিছু মৌলিক এবং প্রশাসনিক প্রশ্ন তুলতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার এই প্রশ্নগুলো কোনো সাময়িক ক্ষোভ বা নাটকীয়তা নয়। এই প্রশ্নগুলো আপনার প্রশাসনের সেই মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতার দিকে, যা প্রতিদিন সততার পথে চলা এই রাজ্যের ছাত্র এবং ছাত্রীর জীবনের প্রথম বড় পদক্ষেপে এসে এক ধরনের পদ্ধতিগত হয়রানি এবং অহেতুক মানসিক চাপের মুখে দাঁড় করিয়ে দেয়। একটা সময় ছিল যখন পাসপোর্টকে মনে করা তো উচ্চবিত্তের কোনো বিলাসিতা, কিন্তু আজকের এই গ্লোবাল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে একজন ছাত্রের কাছে এবং ছাত্রীর কাছে পাসপোর্ট আর কোনো বিলাসিতা নয়। আমাদের নিত্য প্রয়োজনীয় আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ডের মতোই পাসপোর্ট আজ জীবনের অন্যতম এক জরুরি এবং মৌলিক আইডেন্টিটি নথিতে পরিণত হয়েছে। উচ্চশিক্ষা, স্কলারশিপ কিংবা কর্মসংস্থানের প্রতিটা ধাপে এই নথিটি আজ অপরিহার্য। একজন ছাত্র হিসেবে যখন আমার এই জরুরি নথির প্রয়োজন পড়ল, আমি অত্যন্ত গর্বের সাথে সরকারি পোর্টালে গিয়ে নিয়ম অনুযায়ী 1900 টাকা ফি জমা দিলাম। কিন্তু আসল প্রশাসনিক জটিলতা এবং বাস্তব ট্র্যাজেডিটা শুরু হলো যখন সেই ফাইলটা আমাদের লোকাল পুলিশ স্টেশনের টেবিলে এসে জমা পড়লো। যে পুলিশকে আপনি দিনরাত এক করে রাজ্যের সুরক্ষার প্রতীক হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন, সেখানে একজন ছাত্র বা ছাত্রীর জীবনের প্রথম প্র্যাকটিক্যাল পার্টটি কি দেওয়া হয় জানেন? সেখানে তাকে কোনো বেআইনি কাজের জন্য নয়, বরং সমস্ত ডকুমেন্ট 100% জেনুইন থাকা সত্ত্বেও নিয়মের বেড়াজাল আর ফাইলের ত্রুটির অজুহাত দেখিয়ে এক ধরনের পরোক্ষ মানসিক চাপের মুখে ফেলা হয়। তাকে পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া হয় যে টেবিলের তলা দিয়ে একটা নির্দিষ্ট কাগজ না দিলে তার সততার ফাইলের ওপর অ্যাডভার্স রিপোর্টে সিল পড়ে যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী, যে বয়সে একটা ছাত্র বা ছাত্রীর দেশের আইন এবং ব্যবস্থার প্রতি শ্রদ্ধা এবং ভরসা তৈরি হওয়ার কথা, সেই বয়সে তাকে নিয়মের জটিলতার ফাঁদে ফেলে এই অন্যায্য আর্থিক লুণ্ঠনের শিকার হতে হচ্ছে। একে কি আমরা মাঠ পর্যায়ে স্বচ্ছতা বলবো, নাকি সিস্টেমে আড়ালে চলা এক বাস্তব হয়রানি বলবো? মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতীয় সংবিধানের আর্টিকেল 21 এর অধীনে রাইট টু ট্রাভেল অ্যাবার্ড বা বিদেশ ভ্রমণের অধিকারকে আমাদের মৌলিক অধিকারের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এমনকি প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট অনুযায়ী সরকারি ফি এর বাইরে 1 টাকা নেওয়া বা চাওয়া দণ্ডনীয় অপরাধ। অথচ আইনের রক্ষকরাই আজ সেই আইনের অবমাননা করছে। টাকার অঙ্কটা এখানে বড় কথা নয় মাননীয় মুখ্যমন্ত্রী, বড় কথা হলো একটা ছাত্রের জীবনের প্রথম অভিজ্ঞতাটা পুলিশের কাছে কতটা খারাপ হয়ে গেল। যে পুলিশকে একটা ছাত্র রক্ষক ভাবার কথা, সেই পুলিশের সামনে দাঁড়িয়ে আজ ছাত্র সমাজের চোখে সম্মান কোথায়? একজন ছাত্র যখন দেখে যে খাকি পোশাকের আড়ালে নিয়মের ভয় দেখিয়ে টাকা আদায় করা হচ্ছে, তখন তার সামনে আইনের সেই ধারকের মাথাটা কতটা নিচু হয়ে যাচ্ছে। আপনি কি বুঝতে পারছেন? আমরা চাই না পুলিশ সাধারণ মানুষের কাছে কোনো ভয়ের কারণ হোক বা লুণ্ঠনকারী হিসাবে চেনা যাক। পুলিশ তো হওয়া উচিত একজন সৎ মানুষের পাশে দাঁড়ানো এক একজন যোদ্ধা, এক একজন প্রকৃত রক্ষক। কিন্তু কিছু গুটি কয়েক মানুষের দুর্নীতির কারণে আজ পুরো পুলিশ সমাজ বা পুলিশ বিভাগের নাম ডুবেছে। বিশেষ করে 2004 সালের পর যাদের জন্ম, তাদের সুরক্ষার নিয়মের আড়ালে যখন একটা আস্ত পরিবার পুরো 3 পুরুষের ইতিহাস টেবিলের উপর সাজিয়ে দেওয়ার পরেও বলা হয় এতে হবে না, ওপর মাইলকে খুশি করতে হবে, তখন আঘাতটা কোনো সরকারের গায়ে লাগে না। আঘাত লাগে সেই ছাত্রটার আত্মবিশ্বাসে, যে জীবনের প্রথম বড় পদক্ষেপে পা রেখে বুঝতে পারে যে এই রাজ্যে সততার কোনো মূল্য নেই। আমি জানি আপনার এই পুলিশ বিভাগে এমন অনেক সৎ এবং নিষ্ঠাবান অফিসার আছেন যারা মানুষের দিনরাত এক করে সেবা করছেন, যারা প্রকৃত যোদ্ধা। কিন্তু সিস্টেমের ভিতরে লুকিয়ে থাকা ওই গুটি কয়েক মানুষ যারা নিয়মের নামে সাধারণ ছাত্র এবং ছাত্রী সমাজের স্বপ্নগুলোকে কুচলে দেয়, তাদের জবাব দিয়ে কে করবে? রাজ্যের সর্বোচ্চ অভিভাবক হিসাবে আপনি যদি এই স্তরের দুর্নীতি ও লুণ্ঠন বন্ধ না করেন, তাহলে এই যুব সমাজ কার কাছে গিয়ে দাঁড়াবে? আমরা আইন ভাঙি না, আমরা নিয়ম মেনে চলি। আমরা শুধু এইটুকু চাই যেন আমাদের নিজের রাজ্যের সততার দাম পেতে কোনো টেবিলের তলা দিয়ে হাত বাড়াতে না হয়। পুলিশ যেন ভয়ের প্রতীক না হয়ে ভরসার প্রতীক হয়ে ওঠে। ছাত্র সমাজ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। ন্যায়ের জয় হোক এবং এই দুর্নীতি যাতে পুরোপুরি শেষ হয়, এটাই আপনার থেকে আশা করব এবং আশা রাখবো এটাও যাতে আপনি তাড়াতাড়ি এর একটি ব্যবস্থা নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।